গফুর রহিম নাম তোমার হো আল্লাহ বলেন গফুর নাম তোমার আল্লাহ গো রহমানুর রহিম নাম তোমার জালিলুল জাব্বার নাম তোমার আল্লাহ গফুর রহিম নাম তোমার হো আল্লাহ রহমানুর রহিম আল্লাহ দুনিয়াতে হায়রে 350 বছর কাদার পরে 350 বছর কাদার পরে দোয়া কবুল আমার নূর নবীজি রসুলাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান নামাজ রোজা চাই রবনা হায়রে মা বাবার খেদমত বইলনা হায়রে নামাজ রোজা না হায়রে মা বাবার খেদমত না হায়রে নবীর দুরূদ চাইর না ভাই নবীর চাইর না নূর নবীজি আপনাকে বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেলা মুমিন প্রেম কেলা মরা আগে মরণ বালা কেলা মুমিন প্রেম কেলা মরা আগে মরণ বালা জীবিত প্রাণ মরতে পারলে বলনা জীবিত প্রাণ মরতে পারলে গুছিবে মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজান শোনার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই মুখের জবানটা ছাড়িয়া মালিককে খুশি করার জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। ওই নবীর উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার মতো আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই নবীর উপর দরুদ শরীফ পড়ে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেখেন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে একটা আয়াত পেশ করছি এবং একটা হাদিস পেশ করছি। আয়াত এবং হাদিস অনুযায়ী আলোচনা করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, আপনারা যেন সেই আলোচনা শুনে আমল করতে পারেন, সেই তৌফিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন, সবাই বলেন আমিন। সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দাগুলা, তোমরা আমাকে এমন ভাবে বিশ্বাস করবে। ওই সমস্ত লোক যারা বলে, হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, তারপর কি করে আমার ঈমান এনেছি, আমাদের গুনাহ থেকে মাফ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমার গুনাহ মাফ চাওয়া লাগবে না বাবা, লাগবে না মাফ চাওয়া। ওইখানে বলছেন, হ্যাঁ লোক সকল, তোমরা ঈমান আনো, তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করো, গুনাহ মাফ চাও, গুনাহের জন্য তওবা করো, এমন কি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমরা কি করো, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো। বলো ঠিক না বেটি? আল্লাহর কাছে যদি আমরা যদি ফরিয়াদ না করি, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। কোনদিন বাঁচতে পারবো। একটা হাদিস শরীফে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرغ بتوبته من أحدكم سقط على بعيره وعاد الله من أرضه فلا। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বান্দা, কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, এত খুশি হন বলার বাহিরে। এর একটা উদাহরণ দিয়েছে যে একজন মরুভূমির মধ্যে এক ব্যক্তি হেঁটে যাইতেছে উট নিয়া, উনি বিশ্রামের জন্য এক জায়গায় দাঁড়া করাইয়া উটের সামনের মধ্যে ব্যক্তি ঘুমাইতেছিল। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারিয়ে গেছে। উনি কাঁদতে কাঁদতে কি করলেন না, ওই জায়গার মধ্যে ঘুমাই গেলেন। আবার কিছুক্ষণ পরে যে জায়গার মধ্যে বাঁধছিল ওই জায়গার মধ্যে উটটা আবার দাঁড়ানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন বলুন তো ওই ব্যক্তি খুশি হবে না বেজার হইব? খুশি হবে না বাবারা? ঠিক তেমনি রূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, এত একটা খুশি হয় যে বলার বাহিরে। আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা দেখো যে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ মাফ চাইতেছি, তওবা করতেছে, তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী রাখো আমি আমার বান্দা গুনাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার উম্মাহ, হে আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। কেমন তওবা করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতন তওবা করতে হবে। এখন আমরা তওবা করলাম, আল্লাহ আজকে থেকে আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না। দেখা যায় বান্দাগুলো আসলে নামাজের সময় নেই, ঠিক না বেটি? এমন তওবা করলে হবে বাবারা? কেমন তওবা করতে হবে? যেমন তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যায়। দেখেন আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, বান্দার যদি পার পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পার পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ।
দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর একজন বান্দা, আল্লাহর ওলি, ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে টাকার অবস্থায়, প্রথম অবস্থায় খুব বড় লোক ছিল, যে টাকা পয়সা ছিল, টাকা পয়সা নিয়ে গরিব মিসকিন দেখে দেখে ওই ব্যক্তি সুদ লাগাইতো। আমাদের সমাজে এরকম মানুষ আসেনি বাবা, আসেনি মনে হচ্ছে যে দাঁড় নেওয়ার জন্য, দাঁড় নিতে যদি যান টাকা বলবে টাকা নাই, আর যদি সুদের কথা বলে যত চাইবেন ততই পাইবেন, ঠিক কিনা? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই গুনাহ কাছ থেকে বেঁচে থাকতে পারে, সে বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দা শুকর হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন প্রথম জীবনে ছিল প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন। টাকাগুলা গরিব মিসকিনদের কাছে তিনি সুদের পরিমাণে, সুদের বিনিময়ে মানুষদেরকে টাকা ধার দিতেন। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার স্ত্রী ডাক দেয় বলে, ও আমার স্ত্রী, ও আমার স্বামী, ঘরের মধ্যে তো কিছু খাবার কিছু নাই, আপনি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসেন খাবার জন্য। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার আহলিয়া, ও আমার স্ত্রী, বাজার থেকে কেন কিনে আনবো যে মানুষের বাড়ি থেকে সুদের বিনিময়ে কিছু নিয়ে আসবো বাড়ির থেকে? হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছ থেকে সুদের বিনিময়ে জিনিস আনার জন্য বাড়িতে চলে গেলেন। এক বাড়ির মধ্যে গিয়া এক বাড়ি থেকে কিছু লাকড়ি নিলেন, অন্য একটা বাড়ি থেকে কিছু আটা নিলেন। আর একজন ব্যক্তি আল্লাহর মায়ের বান্দা গরিব, তার সন্তানরা কি যা করেছে, একটা ছাগল জবাই করে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি ওই গরিব ব্যক্তির দিকে সুদের বিনিময়ে, টাকার বিনিময়ে ওই ব্যক্তি ওই ছাগলের কল্লাটা নিয়ে আসে, বলেন নাউজুবিল্লাহ। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে এসে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, নাও ওইগুলা তুমি সুন্দর করে রান্না করে রাখো, আমি গোসল করে আসিয়া খাইব। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী সুন্দর করে ওইগুলা জিনিসগুলা সুন্দর করে রান্না করে তুইল। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি গোসল করে আসিয়া তার স্ত্রীকে বলে, আমার স্ত্রী দাও খাবারের জন্য দাও। খাবারে বসবে এই সময় একজন ভিক্ষুক এসে বলে, ও আল্লাহর বান্দা, আজকে 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, আমাকে কিছু আপনার ঘরের মধ্যে খাবার থাকলে আমাকে কিছু খাবার দেন। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বললেন, ও ভাই, আপনি ভুল জায়গার মধ্যে এসেছেন, আমার ঘরে কোনো কিছুই নাই, যা আছে তা আমার এখন লাগবে, আপনাকে দিতে পারবো না, আপনি অন্য জায়গার মধ্যে খোঁজ করেন। হাদিস শরীফে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় চায় আপনার কাছে, ওই ব্যক্তি খালি হাতে ফিরে দেওয়া না, তাই ওই দিকে যাইব না। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী শুধু ওনার স্ত্রীকে বললেন খাবার নেওয়ার জন্য। ওনার স্ত্রী খাবার নেওয়ার জন্য যখন কড়াইয়ের মধ্যে গেলেন, কড়াইটা কড়ার ঢাকনাটা উল্টে দেখে যে যেগুলা গোশত এবং রুটি রান্না করেছিল, ওই গোশত এবং রুটি একবারে তাজা রক্তে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী এমন একটা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে তার স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী, ও স্বামী গো, এদিকে আসেন না, আসেন দেখে যান যেগুলো আমি রান্না করেছিলাম ওইগুলা সে রক্ত, তাজা রক্ত তো পরিণত হয়ে গেল। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখা একবারে ভয় পেয়ে গেলেন। তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী, যে আপনি যে এত পাপ করেন, যে মানুষের কাছ থেকে আপনি সুদের বিনিময়ে যে জিনিসগুলো আনেন, এটা জুলুম হয় মানুষের উপর, গরিবদের উপর জুলুম হয়ে যায়, তাই আপনার শরীরটা, পুরো শরীরটা নাপাক হয়ে গেল। ও আমার স্বামী,
ও স্বামী আপনি তওবা করেন, এখন যদি তওবা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবার কারণে আপনার গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে রাতের বেলায় মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া রাতের বেলা চিন্তা করে হায়রে হায় এত পরিমাণ পাপ করলাম, এত পরিমাণ গুনাহ করলাম, জানি না আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি মাফ উনি চিন্তা করতেছে রাতের বেলায়। উনি চিন্তা করে এখন থেকে আমি আর কোনোদিন সুদ খাইব না, মানুষের কাছে যে টাকা ছিল আসল টাকাগুলো আমি নিয়ে আসবো। সকাল বেলায় হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি তার পাওনাদের কাছ থেকে আসল টাকাগুলো আনার জন্য তাদের বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে কিছু ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই দিকে তিনি হাঁটে হাঁটে যাইতেছে। হঠাৎ করে একটা শিশু ডাক দিয়ে বলে, সন্তানগুলা তোমরা রাস্তা থেকে সাইড হয়ে যাও। ওই যে দেখা যায় সুদখোর হাবিব তোমাদের সামনে দিকে যাইতেছে। সুদখোর হাবিবের পায়ের ধুলা যদি তোমাদের শরীরের মধ্যে লেগে যায় তাহলে তোমাদের পুরো শরীরটা একবারে নাপাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তার চোখ দিয়ে পানি চলে আসলো। বললে হায়রে হায় এত পরিমাণ গুনাহ করলাম যে ছোট ছোট মাসুম বাচ্চারা বলে আমার পায়ের ধুলা যদি তাদের শরীরের মধ্যে যদি লেগে যায় তাহলে তাদের শরীরটা একবারে নাপাকে পরিণত হয়ে যাইব। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেন। উনি চিন্তা করিয়া উনি যে মানুষের কাছে আসল টাকাগুলো আনতে চাইছিল উনি চিন্তা করেন না 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 আমি মানুষের কাছ থেকে আসল টাকা আনবো না। ওই ব্যক্তি রাস্তা ঘুরাইয়া ওই সময় বড় আলিম আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে গিয়া খালিস বলে তওবা করলেন। তওবা করিয়া ওই ব্যক্তি থেকে তালিম নিলেন, দরস দিলেন। দরস দিয়া আবার ওই রাস্তা দিয়া হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা হয়ে গেল। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি আবার ওই রাস্তার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে। উনি দেখা একবার তার মুখটা লুকাই দিলেন। আগের বেলা ওই ব্যক্তিকে বলছে যে তার পায়ের ধুলা যদি তাদের শরীরের মধ্যে লেগে যায় তাহলে তাদের শরীরটা নাপাক হয়ে যাইবে। ওই ব্যক্তি একটা সাইড নিয়ে যাইতেছে। হঠাৎ করে হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি শুনতে পায় যে একটা শিশু ডাক দিয়ে বলে, ও মাসুম বাচ্চারা, ও ছোট ছোট মাসুম বাচ্চারা, তোমরা একটা রাস্তার সাইডে চলে যাও। ওই যে দেখা যায় আল্লাহর ওলি হাবিব আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে। এই মাত্র এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাবিব আজমিরি তওবা করে এসেছে। তোমরা একটা সাইড হয়ে যাও। তোমাদের শরীরের ধুলা বালু যদি হাবিব আজমিরি রহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে যদি লেগে যায় তাহলে তোমাদের ব্যাধি হইব, তোমাদের গুনাহ হইব। তাই কাজে তোমরা একটা সাইডে সরে যাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা আমার বন্ধুরা আমার শুধুমাত্র তওবা করছে। তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি কত সম্মান কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা? আমার বাবার আমার বন্ধুরা আমার হাবিব আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া জোর জোরে পানি পড়তেছে আর মালিকের ডাকতে বলে, আল্লাহ কিছুক্ষণ আগে যে সন্তানগুলা বলেছিল আমি আমার পায়ের ধুলা যদি তাদের শরীরের মধ্যে যদি লেগে যায় তাহলে তাদের শরীরটা নাপাক হয়ে যাইব। আল্লাহ এখন বলে তওবা করার কারণে আল্লাহ এখন ওই ছোট ছোট মাসুম বাচ্চারাই বলে আর তাদের শরীরের তুলা যদি আমি হাবিব আজমিরের শরীরের মধ্যে যদি লেগে যায় তাহলে তাদের গুনাহ হবে, তাদের পাপ হবে। ওই কারণে দেখেন আল্লাহ আপনি রহমান, আপনি রহিম,
ও আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আপনি কত ভালোবাসেন, কত মহব্বত করেন, এই চিন্তা করতে করতে হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, ঘরের মধ্যে তো কোনো কিছু নেই খাবারের জন্য, এখন কি করবেন? স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমি এই জামানায় পর আল্লাহর ওলির কাছে তওবা করে আসলাম, আজকে থেকে তওবা করলাম যে মানুষের কাছে আমার পাওনা টাকা ছিল, ওই পাওনা টাকা আমি খাইব না। ও স্বামী, স্ত্রীটা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমি আপনার প্রতি অনেক খুশি হয়ে গেলাম গো স্বামী, যে আপনি বলছেন আজকে থেকে আপনি কোনোদিন পাপ করবেন না, আজকে থেকে আপনি কোনোদিন সুদ খাইবেন না। ও আমার বাবার, আমার বন্ধুরা, আমার তার স্ত্রীটা ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি যদি আমাকে এক সপ্তাহ না খাইবার জন্য দেন, তবু আমি আপনার কাছে কোনোদিন খাবারে তালাশ করবো না। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন স্ত্রী তারা। আর আমাদের মা বোনরা একবারে বলে দুইবার খাবার নাইতে বলে বলে কি তার লাগি বিয়া করছে, ঠিক কিনা বাবারা? দেখেন মা আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্বামী স্ত্রী এমন ভাবে কথা বলবা, স্বামী তুমি আপনার স্ত্রীর সাথে এত সুন্দর করে ব্যবহার করবা, এত ভালো ব্যবহার করবা। কারণ কেন জানেননি ভালো ব্যবহারের কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর স্বামীটা যদি আল্লাহ তাআলার কাছে আরজি করে, আল্লাহ আমার স্ত্রীটা কত ভালো ছিল, আমার জন্য জীবন সঙ্গী কতই ভালো ছিল, আল্লাহ আমি আপনার কাছে আরজি করি, আল্লাহ আমার স্ত্রীর জন্য গুনাহ মাফ চাই, আল্লাহ আপনি আমার স্ত্রীকে মাফ করে দেন, সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রী গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আল্লাহ আমার স্বামীটা দুনিয়াতে থাকার অবস্থা আমাকে কত ভালোবাসতো, কত মহব্বত করতো, আল্লাহ আমার স্বামীকে দুনিয়ার মধ্যে হায়াত নাই নিয়ে গেছেন, আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে তার কবরটা জান্নাতের ফেরদৌস বানিয়ে দেন। স্ত্রী দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা কবুল হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার বন্ধুরা, আমার যাই বলতেছিলাম, হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন, একটা নদীর পাড়ে গিয়ে সুন্দর করে একটা ঘর বানাইলেন থাকার জন্য। ঘর বানা হয়েছে, আমাদের জিজ্ঞাসা করে তালেন না। বাড়ির মধ্যে আসিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আমি একটা কাজ, নতুন একটা কাজ পাইলাম, যে কাজের মধ্যে বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে, যাতে আমার সংসার তো চলবে। হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি যেহেতু নতুন কাজ দিলেন, দেখেন মালিককে বলে কিছু টাকা নিয়ে আনতে পারেন, যে ঘরে তো খাবার দাবার কিছু নাই। হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার স্ত্রী, নতুন কাজ দিলাম, 10 দিন আগে মালিকের কাছে টাকা চাইতে লজ্জা লাগে আমার, আমি টাকা এখন চাইতে পারবো না, 10 দিন পরে দেখি মালিকের কাছে চাইয়া টাকা দেয় কি না দেয়। স্ত্রী একবার নীরব হয়ে গেল, দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন যখন হয়ে গেল, স্ত্রীটা স্বামীর হাতে একটা বাজারে ব্যাগ ধরাই দিলেন, ও স্বামী আপনি তো বলছিলেন 10 দিনের দিন আপনারা মালিকের কাছে টাকা নেবেন, ওই টাকা নিয়ে আপনি কিছু বাজার সদাই নিয়ে আসবেন। হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ডরে ডরে ব্যক্তি নিলেন, কারণ তিনি তো কোনো দুনিয়ার কোনো মালিকের কাজ করেন না, তিনি এমন একজন মালিকের কাজ করেন, যিনি আসমান জমিনের মালিক, পুরা পৃথিবীর মালিক, সমস্ত কিছুর মালিক, তিনি হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন নদীর পাশে, নদীর পাশে গিয়া তার ঘরের মধ্যে সারাদিন জিজ্ঞাসা করিয়া উনি চিন্তা করেন, রাত্রে যাইব, রাত্রে তুমি স্ত্রীকে বুঝ দিতে পারবো যে মালিকে আজকে টাকা দেয় না, পরের দিন আমি আনবো। হাবিব আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে
রাতের বেলা বাড়িতে যাওয়ার সময় বাড়ির পাশে গিয়ে একটা বালুর টিলা পাইল। ওই বালির টিলা থেকে কিছু বালি নিয়ে ঘরের দিকে রওনা হয়ে গেল। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি দেখে তার ঘরের ভিতর থেকে আগ্নি কুরমা পোড়াবার গেলেন। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে দেখে। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি বাড়ির কাছে যখন গেলেন তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী আপনার আসতে এত কেন লেট হইল? আপনার মালিক একটা উট বোঝাই করে উটের গোশত ছাগলের গোশত এক বস্তা আটা বাজাই সদা আমার ঘরের মধ্যে দেয়া গেছেন। বলেছে আপনি যে মালিকের কাজ করেন আপনার মালিক খুশি হইয়া একটা অগ্রিম দিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি উনার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, বলেছে আপনি যে মালিকের কাজ করেন আপনি যদি আরো ভালো করে যদি কাজ করেন এর বিনিময়ে আরো আপনাকে টাকা বাড়াই দেওয়া হইবে। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলা 2টা হাত বাড়িয়ে বলেন, গফুর রহিম নাম তোমার। বলুন বাবা, হো আল্লাহ বলেন গফুর নাম তোমার আল্লাহ, ওগো রহমানুর রহিম নাম তোমার, জালিলুল জাব্বার নাম তোমার আল্লাহ, ওগো গফুর রহিম নাম